একটা সময় রথযাত্রা উপলক্ষে শিল্পীদের ব্যস্ততা থাকতো তুঙ্গে। গ্রামাঞ্চলগুলিতে প্রবেশ করলেই দেখা যেত প্রায় প্রত্যেক বাড়িতেই শিল্পীরা জগন্নাথ মূর্তি তৈরি করছেন। শুধু পুরুষরা নয়, এই কাজে হাত লাগাতেন বাড়ির বধূরাও। প্রত্যেক বছরই রথযাত্রা উপলক্ষে হাজার হাজার জগন্নাথ তৈরি হতো গোটা গ্রাম জুড়ে। তবে এবার রথের প্রতি আকর্ষণ কমেছে শিশুদের, রথ বিক্রিতে পড়েছে ভাটা। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে বাজারে রথ বিক্রি একদমই কমে গিয়েছে। রথ তৈরির কারিগরেরা জানাচ্ছেন বেশ কয়েক বছর আগেও রথযাত্রার আগে থেকে প্রচুর রথের অর্ডার আসতো। তখন 24 ঘন্টা ধরে রথ বানানোর কাজেই ব্যস্ত থাকতে হতো। সেই সময় যেন রথযাত্রার আলাদা হিড়িক ছিল। ছোট ছোট বাচ্চাদের বাবা মায়েরা বিভিন্ন রকম রথ তৈরি করার অর্ডার দিয়ে যেত। তবে বর্তমানে রথের চাহিদা একদমই কমেছে, দাবি করছেন রথ বানানোর শিল্পী ও বিক্রেতারা। তোমার কি মানে কোনটা নিউজ? রথ কত টাকা বিক্রি হতো আর এবছর কতটা? রথ ভালোই বিক্রি হচ্ছিল। এবছর রথের বিক্রি বাট্টা একটু কম, এখনো বোঝা যাচ্ছে না কতটা কি চাহিদা রয়েছে। তবে কিছু বানানো হয়েছে, দেখা যাক কতটা বিক্রি করা যায়। এবছর কম কেন? এবছর কম, বাচ্চারা সেভাবে রথের প্রতি আসক্ত হচ্ছে না। তারা বিভিন্ন রকমভাবে ব্যস্ততা, খেলায় ব্যস্ততা, মোবাইলের প্রতি একটু ব্যস্ততা বেশি হয়ে গেছে। যার জন্য বাচ্চাদের যে আগে রথের দড়ি টানার ব্যাপারটা, সেই ব্যাপারটা এখন আর সেভাবে চোখে পড়ছে না। রথে তো আগে প্রচুর বিক্রি হতো, রথ বাচ্চারা তো প্রায়ই আসতো, কিন্তু এখন এবার দেখি কোনো সেই অর্থে মানে বাচ্চা কাচ্চার দেখা নেই। ভাইপো দু একটা রথ তৈরি করে রেখেছে। তবে বাচ্চারা, আমার মনে হয় ওই ভাইপো বললো যে মোবাইলের প্রতি আসক্ত হওয়ায় এই রথ এইসব যে আমাদের যে আগের যে খেলাধুলো বা পুজো আর্চা এগুলোর ওপর অনেকটা বাচ্চাদের আর কি মানে জ্ঞানটা কম যাচ্ছে। তো মোবাইলই সব নষ্ট করছে, ওই জন্য রথেরও বিক্রি বাট্টা নেই। তো দুটো তিনটে রথ তো পড়েই আছে, এই ঘরে রয়েছে, পাশের ঘরে রয়েছে, নারান্দার ঘরে রয়েছে, সবই রথপত্র রয়েছে, বেচাকেনা নেই কোনো রকম। তো রকম মানে কমা কমা কাঠ দিয়েও রথ বানিয়ে দিনের দিন নিয়ে যেত। আর এখন রথের কোনো চারই নেই, যে রথ নেবে, রথ পড়েই আছে। মানে জিনিসটাকে হয়তো বুঝতে পারছে না। হ্যাঁ, একদম।